মধ্যপ্রাচ্যের সংঘাতে কে জিতল? চলুন জেনে নেওয়া যাক নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণে। মধ্যপ্রাচ্যে সদ্য শেষ হওয়া সংঘাতে জয় পরাজয় নির্ধারণ একটি জটিল বিষয়। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সবাই মনে করে তাদের বিজয় হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে বিজয় কার বা কে পরাজিত হয়েছে তা কিছুই ঘটনার স্পষ্ট হয়। বিষয়টি নিয়ে বিশ্লেষণ করেছে নিউ ইয়র্ক টাইমস। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরানের পরিচালক আলী ফায়েজ মনে করেন, প্রতিটি পক্ষই জয়ের জন্য যুক্তি তুলে ধরতে পারে। তাদের উচিত মধ্যপ্রাচ্যের একটি বৃহত্তর সংঘাতের ঝুঁকি এড়ানো। যুক্তরাষ্ট্র বলতে পারে তারা ইরানের পারমাণবিক কর্মসূচি পিছিয়ে দিয়েছে। ইসরায়েল বলতে পারে তারা ইরানকে দুর্বল করে দিয়েছে। ইরান বলতে পারে তারা শক্তিশালী সামরিক শক্তিকে পিছু হটিয়ে দিয়েছে। যুদ্ধবিরতির পরবর্তী পরিস্থিতি কি হবে কিংবা ইরান এখন কি করতে পারে সে প্রশ্ন এখন বড়। যুদ্ধবিরতির ঘোষণা হয়েছে, এর মানে এই নয় যে শত্রুতা শেষ হয়ে গেছে। যুক্তরাষ্ট্র এখনো বুঝতে সক্ষম হয়নি ইরান কি পরিমাণ ইউরেনিয়াম মজুত করেছে। দেশটি আরও মজুতের সক্ষমতা রাখে কিনা তাও যুক্তরাষ্ট্রের জানা নেই। এই অবস্থায় ট্রাম্প আরও কঠোর নিষেধাজ্ঞা দেবেন কিনা এটাও বড় প্রশ্ন। ইতি আক্তার, সীমান্ত টিভি।